শীতকাল মানেই বাঙালির বাড়িতে বাড়িতে পিঠে পুলি হবেই। অনেকেই অনেক রকম পিঠে পুলি বানিয়ে থাকে, আর তাদের মধ্যে একটা ফেমাস পিঠে পুলি হলো দুধ পুলি। কিন্তু অনেকেই এটা বানানোর টাইমে হয় শক্ত করে ফেলে, আবার অনেকেই এতটাই নরম করে ফেলে যে ঘেটে যায়। তো চলো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি একদম পারফেক্টলি নরম তুলতুলে দুধ পুলি খুব কম টাইমের মধ্যে একদম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া কিভাবে বানাবো। স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এই রিলেটেড অনেক টুকিটাকি ইনফরমেশনও তোমরা ভিডিওর মাঝখানে পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, দুধ পুলি বানানোর জন্য আমি ফার্স্টে একটা বড় বোলের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে একটু একটু করে গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে ভালোভাবে মাখতে থাকবো। তোমরা যদি কেউ এখানে সল্ট ইউজ করতে চাও তাহলে 1 চিমটি সল্ট তোমরা ইউজ করতেই পারো। আর এই চালের গুঁড়িটা কিন্তু আতপ চালের গুঁড়ি। তোমরা এখানে সেদ্ধ চালের গুঁড়িও ইউজ করতেই পারো, কোনো প্রবলেম নেই। বাট সেদ্ধ চালের গুঁড়ির থেকে আতপ চালের গুঁড়ির পিঠে বেশি স্মুথ আর সফট হয়। দেখো, এদিকে আমি তোমাদের সাথে বকবক করতে করতে চালের গুঁড়িটার একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো, আর এই টাইমে আমি পিঠেটার পুরটা রেডি করে নেব। তো দেখো, ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ কিছু পরিমাণ গুড় নিয়ে নিয়েছি, আর ওটাকে এখন লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে পাক করতে থাকবো। এর মাঝে আমি খুব অল্প পরিমাণ জল ইউজ করেছি, বাট তোমাদের যদি জলের দরকার না থাকে তাহলে তোমরা আর সেটা ইউজ করো না। তো দেখো, যখন এরকম ফেনা ফেনা টাইপের হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করেছি নারকেল কোড়া। আমি এখানে প্যাকেটের নারকেল কোড়া ইউজ করেছি, বাট তোমাদের কাছে যদি র নারকেল থাকে তাহলে অবশ্যই তোমরা সেটাই ইউজ করবে। সেটার টেস্ট আর টেক্সচার দুটোই খুব ভালো হয়, বাট আমার কাছে র নারকেল ছিল না বলে বাধ্য হয়ে আমি এটাই ইউজ করেছি। যখন গুড়ের সাথে নারকেলটা মিক্স হয়ে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন তোমার পুর একদম রেডি। এবার এটাকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার চলো দেখা যাক ডোটার কি অবস্থা। 10 থেকে 12 মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম। এর মধ্যে এটা একদম নরম আর তুলতুলে হয়ে গেছে। ডোটা এরকম সফট হলে বুঝে নেবে তোমার পিঠেগুলোও নরম হবে আর একদম ঠিকঠাক হবে। আর যদি দেখো 10 থেকে 12 মিনিট রেস্টে রাখার পরেও ডোটা হার্ড আছে, তখন আরেকবার এটাকে তেল দিয়ে ভালোভাবে মেখে নেবে। এবার আমি ডোটা থেকে এরকম ছোট ছোট বল করে কেটে নিয়েছি, আর এটা করার সময় অবশ্যই হাতে ঘি বা তেল কিছু ইউজ করতে হবে, নাহলে হাতে চালের গুঁড়ি লেগে পুরো হাত চ্যাটচ্যাটে হয়ে যাবে। চলো এবার পিঠেগুলোকে বানিয়ে ফেলি এক এক করে। পুরটাও এই টাইমের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ছোট ছোট বলগুলোকে বোল করে তার মধ্যে পুর ভরে তোমরা পিঠেটার ইচ্ছে মতো শেপ দিতে পারো, বাট আমি এরকম মোমো টাইপসের শেপ দিয়েছি। আর এভাবে এক একটা করতে করতে দেখো একটা টাইমে আমার সমস্ত পিঠেগুলোই রেডি হয়ে গেছে। পিঠেগুলোকে শেপ দেওয়ার টাইমে খেয়াল রাখতে হবে পুরটা যেন পিঠের বাইরে ছড়িয়ে না পড়ে, যার জন্য বোলের মুখটা বেশ ভালোভাবে আটকে দিতে হবে। এই আটকানোর টাইমে তুমি চাইলে জলেরও ইউজ করতে পারো, সেক্ষেত্রে মুখগুলো খুব ভালোভাবে সিল হয়ে যায় আর পুরটাও বাইরে আসে না। যারা যারা আমার এই রেসিপি দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো তোমাদের কি ধরনের পিঠে খেতে বেশি ভালো লাগে। আর দুধ পিঠে ছাড়াও অন্যান্য কোনো পিঠে তোমাদের ডিমান্ড থাকলেও সেটাও আমাকে কমেন্টসে বলো। আমি নেক্সট ভিডিওতে সেই রেসিপিটাই দেওয়ার চেষ্টা করব। তোমরা তো দেখতেই পেলে পিঠেগুলো বানানো হয়ে গেল। এবার এটা লাস্ট স্টেপ বাকি আছে, যেটা হলো দুধের মালাইটা রেডি করার, যার জন্য আমি কড়াইতে 500 গ্রাম মতো দুধ দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর কয়েকটা গোটা এলাচ চেরা, যাতে সুন্দর একটা স্মেল বেরোয়। এবার দুধটাতে মিষ্টির জন্য তুমি গুড় বা চিনি যা কিছু ইউজ করতে পারো, বাট আমি পুরটাকেই ইউজ করলাম, কারণ পুরটা বানানোর টাইমে আমি এতটাই বেশি কোয়ান্টিটির করে ফেলেছিলাম যে অনেকটা পরিমাণে পুর রয়ে গেছে। সেজন্যে এক্সট্রা করে গুড় বা চিনি কোনো কিছুরই আর দরকার পড়লো না। বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালোভাবে জাল দেওয়ার পর যখন এটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পিঠেগুলো, তাও সেটা বেশ আলতো হাতে। তো দেখো, আমি এক এক করে সব পিঠেগুলোই দুধের মালাইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। আর চেষ্টা করতে হবে যেই কড়াইয়ের মধ্যে তুমি পিঠেগুলো বানাবে সেই কড়াইটা যেন একটু ফ্ল্যাট হয়,
তাতে কি হবে বলো তো, সব পিঠেগুলোই মালাইয়ের মধ্যে ভালোভাবে ডুবে যাবে। পিঠেগুলো দেওয়ার পর যখন মালাইটা আবারও ফুটতে শুরু করবে তখন এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে, যাতে করে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই প্রসেসটা করতে খুব বেশি টাইম একদমই লাগবে না, মিনিট 5-এর মধ্যেই একদম কমপ্লিট হয়ে যাবে। তো মিনিট 5 পর দেখতেই পাচ্ছ মালাইটা কতটা গাঢ় হয়ে গেছে আর পিঠেগুলোর সঙ্গে একদম মাখো মাখো হয়ে গেছে। পুরো ব্যাপারটা যখন এই পর্যায়ে চলে আসবে বুঝে নেবে আজকের দুধ পিঠে একদম রেডি টু সার্ভ। তো চলো এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে তোমাদেরকে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি। দেখো পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর মালাইটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার একটা পিঠেকে কেটেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে আর ভিতরের পুরটাও কতটা টেম্পটিং লাগছে দেখতে। তাহলে ভিডিওটাও আজ এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু, আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।